বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে কখনো আপোস হয়নি, হবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক ও ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জানুয়ারি রাজধানী জিয়া উদ্যানে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের শ্রদ্ধা নিবেদন ও পুষ্প অর্পণ শেষে তিনি এই মন্তব্য করেন। ইশরাক বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের উত্তরাধিকারী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ কিভাবে গ্রহণ করেছে তা তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনই স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এর পাশাপাশি দেশ ও বিদেশে আন্তর্জাতিক মিডিয়া, কূটনৈতিক মহল এবং সুশীল সমাজে গত এক বছরে তারেক রহমানের বক্তব্য ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে উপস্থাপিত রূপরেখা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের লক্ষ্য সামনে রেখে তারেক রহমান পররাষ্ট্রনীতি, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশগত বিপর্যয় এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে সাধারণ নাগরিকের দৈনন্দিন সমস্যা সমাধানের বাস্তব ভিত্তিক পরিকল্পনাও জাতির সামনে তুলে ধরেছেন। কাজ করতে চান তাদের বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, অসুস্থ শরীর নিয়েও কারাবরণ করে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের প্রশ্নে কোনো আপোস নেই। নিজের কারাবরণের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, কারাজীবন কতটা কষ্টের তা তিনি জানেন, তবুও আপোসের পথ বেছে নেওয়া হয়নি। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য সচিব অ্যাডভোকেট কে এম কামরুজ্জামান নান্নু সহ মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধাদের প্রজন্ম দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।